আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত যেন কোন জায়গা থেকে আসছিলেন? আলহামদুলিল্লাহ, আমি নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জ শান্তিনগর থেকে আসছি। আমার নাম মুফতি মাসুদুর রহমান। জি। আমি আপনার শান্তিনগর বাইতুল মামুর জামে মসজিদ ও জামিয়া ইসলামী আবু বকর মাদ্রাসার শিক্ষক হিসাবে দায়িত্ব রয়েছি, প্রধান শিক্ষক হিসাবে। তো আমি শেফা মেডিকেলে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের রফিকুল স্যার ওনার মাধ্যমে আমি যে চিকিৎসা নিয়েছি অত্যন্ত অনেক ভালো। আমার যে নাকটা ছিল সব সময় নাকটা বন্ধ থাকতো এবং গলায় কফ জমে থাকতো। তো আমি আজকে নিয়ে দুইবার আসলাম চিকিৎসা নেওয়ার পরে। আলহামদুলিল্লাহ, আগে থেকে আমি অনেক ভালো। আশা করি সামনে যদি এই আমি আর একটু নিজে যত্ন হই তাহলে আমি পূর্ণভাবে সুস্থ হয়ে যাব। তো এই জন্য আমি ইনশাল্লাহ এই শেফা মেডিকেলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্য এই শেফা মেডিকেল হসপিটালকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন। আমিন আমিন। আমিন। আর ওই যে আপনি একটা কথা বলছিলেন যে আপনি তো আমার বক্তা, জি, আর ওই বাইতুল মামুন মসজিদের খতিব। জি, তা আপনি বলছিলেন যে আসলে অনেকে, আমি কিন্তু মুফতি আলী বিন হাবিব সাহেব হুজুরের চিকিৎসা দিচ্ছি, তাই ওইরকমের অনেক উলামা ইকরামে আসছেন, যারা বিশেষ করে ওয়াজ করেন, অর্থাৎ দিনের খেদমত করেন এই ঘন্টাটা সিজন আর কি। তা তারা দেখা যায় যে আপনার আহ, যেহেতু শীতের ভিতরে বিভিন্ন জায়গায় যেতে হয়, তা আপনার নাক, তাদের আর কি ঠান্ডাটা বেশি লাগে। তো জি, অনেকের কিন্তু এই সমস্যাটা হয়, অনেক আপনার মতো যারা ওয়াজ করেন, দিনের খেদমত করেন, তারা কিন্তু অনেকেরই আমরা চিকিৎসা দিচ্ছি। তা আলহামদুলিল্লাহ, আমাদের যে চিকিৎসা পদ্ধতি এটা হলো, বিশেষ করে এটা হচ্ছে কোল্ড অ্যালার্জি। জি, হ্যাঁ, কোল্ড অ্যালার্জি থেকে পলিপাস হবে, সেখান থেকে মাথা ভার হয়, ঠান্ডা লাগে। জি, আবার অনেকের কফ জমে, আপনার যেটা হতো যে জি, বুক জ্যাম থাকতো, কফ জমা থাকতো। জি, আবার গলায় কণ্ঠটাও, শুকর। হ্যাঁ কণ্ঠটাও কি হয়ে যায় অনেক সময়, দেবে যায়, বসে যায়। তা এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা তো আসলে শুধু পলিপাস না, আমাদের চিকিৎসা তো একদম ভিতর থেকে। জি, যেমন আপনার ওই যে আগে নাক বন্ধ থাকতো, চিকিৎসা দেওয়ার পর কিন্তু কি হয়েছে, অনেক অনেক ভালো হ্যাঁ হয়ে ভালো গেছে। হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ, আগে একবার আসছেন, দ্বিতীয়বার আর আপনাকে আমরা যে ওষুধ আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো, এগুলা খেলে ওটাও থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। জি, ইনশাআল্লাহ। তা আগের বার তো প্রথমবার যেদিন আসছিলেন, আপনাকেও দিয়েছি, সাথে আম্মাজানকেও দিয়েছি। জি, তোমাকে যে ওষুধ দিয়েছি, ব্যথা লাগছে তোমার? ব্যথা লাগে নাই? ওকে বলো। ব্যথা লাগে নাই? ভয় পাইছিলে? না, ও ভয়ও পায় না, মাশাল্লাহ অনেক সাহসী মেয়ে। তা ওরও তো আগে সমস্যা ছিল। জি, ওর কি কি সমস্যা ছিল? ওর আগে সমস্যা ছিল আপনার এই গলাতে টনসিল হওয়ার কারণে এই নাক বন্ধ থাকতো এবং ঘুমানোর সময় ওর মুখ দিয়া ফেনার মতো আসতো। তাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই শেফা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পরে দু একদিন প্রথম যখন ছিল একটু খারাপ ছিল, এখন অনেক ভালো। অনেক আর ভালো। আশা করি আজ দেখলাম যে টনসিলটা মোটামুটি ভালো হয়ে গেছে। ভালো হয়ে তো গেছে। আমি সাজেস্ট করবো ইনশাল্লাহ যারা আলেম ওলামা আছেন, আপনাদের যারা বক্তার লাইনে আছেন, বিভিন্ন ঠান্ডাতে জড়িত আছেন, আপনারা অবশ্যই এই মিরপুর 12-তে সেবা মেডিকেলে এসে ইনশাল্লাহ সেবা নিবেন। এখন বাটপার বিভিন্ন জায়গায় ভরে গেছে। অনলাইনে আপনারা বিভিন্ন মানুষ দেখতে পাবেন যে তারা স্পন্সর করতেছে, কিন্তু 2 নাম্বার বেশি। তো আলহামদুলিল্লাহ, আমি নিজে আসছি চিকিৎসা নিচ্ছি, এই জন্য আপনাদের যেন আপনারা প্রতারকের কাছে না পড়েন, সঠিক চিকিৎসা পান, আমরা আপনাদের কাছে সাজেস্ট করব যে আপনারা সেবা মেডিকেলে ইনশাল্লাহ এসে চিকিৎসা নিবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমার ভাইজানের উসিলা আপনারা আমার আল্লাহ তাআলা আপনাদেরকে শেফা দান করবেন। আমিন। আমিন। আসলে আমাদেরও চিন্তা ভাবনা যে শুধু মানুষকে বিভিন্ন ফাঁদা ফেলে টাকা নেবো এটা না। অনেকেই আছে যে অনলাইনে আপনার 500-700 জি, টাকায় বা 1000-1200 টাকায় বিভিন্ন ওষুধ বিক্রি করে। আসলে আমরা জানি, এইটা নিয়ে আমি দীর্ঘদিন যাবত রিসার্চ করছি, দেশে দেশের বাইরে, এবং আমাদের অধিকাংশ প্রোডাক্ট কিন্তু বাহিরের। জি, আমরা যেই চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে সাধারণত চলে অনলাইনে, যে কি করে 1000 টাকার একটা ওষুধ খাইলে সব ঠিক হয়ে যাবে, আসলে এটা কখনো সম্ভব না। এটা পারে কারা? যারা এইটা নিয়ে গবেষণা করে না, রিসার্চ করে না, এইভাবে রুগী দেখে না, তাদের দ্বারা সম্ভব। বাট আমরা, আমাদের দ্বারা সম্ভব না, যেহেতু আমরা তো প্রপারলি সমাধান জানি এবং বুঝি। জি, হ্যাঁ, তাই দেখেন ওই যে ওর যে সমস্যা ছিল, আপনি তো অনেক জায়গায় ওকে নিয়ে গেছেন, ফার্স্টে এসে জি, বলছিলেন যে ওরে আমি অনেক জায়গায় নিয়ে অনেক গেছি। ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে হয়তো প্রথম গেলেই আমার 5-6 হাজার টাকা নামায় ফেলতো, ওষুধ দিত, আবার 15 দিন পরে অ্যান্টিবায়োটিক খাইতো, ঠিক যে সেই। তো অনলাইনেও ওষুধ নেওয়াইছি কিন্তু উপকার হয় নাই। আলহামদুলিল্লাহ এই সেবা মেডিকেল আসার প্রায় আমি জি। মন থেকে বলি, আগের থেকে আমার মেয়ে অনেক ভালো। যাক আর আলহামদুলিল্লাহ। আমিও অনেক মোটামুটি ইনশাল্লাহ আসলেও তখনই খুব ভাল লাগে যখন দেখি যে না, আসলে মানুষের সেবার জন্য, আসলে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বা ব্যক্তিগত জীবন থেকে আমি পুরো চোরের পিছনে গবেষণা করছি এবং দৌড়াদৌড়ি করছি। দৌড়াদৌড়ি বলতে কি, আমি যেখানে শুনছি দেশে দেশের বাইরে যে না এখানে এই মেডিসিনটা ভালো আছে, আমি কখনো টাকা দিই তাকাই না, আমি চিন্তা করছি যে না, এইটা প্রপারলি সমাধানের জন্য আমার যেখানে যাওয়া লাগবে, যেই মেডিসিন নেওয়া লাগবে, আমি ওইটাই নেব।
তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে শতভাগে যদি বলি যে শতভাগে রোগী সুস্থ হন, মিথ্যা হবে না, আসলেই হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে আপনি এসে যত রোগী দেখছেন সবাই কিন্তু পজিটিভ, যে না জি আলহামদুলিল্লাহ আমি ভালো হচ্ছে, যে ভালো হয়েছে। জি জি হ্যাঁ, তা ওটা তো মোটামুটি জটিল ছিল, আপনারও জটিল ছিল। জি, অনেক ও জটিল বাচ্চা ছিল। হিসাবে একবার আসছেন, এখনই আমি তো দেখলাম টনসিল আপনার অর্ধেকেরও বেশি ক্লিয়ার হয়ে গেছে। জি জি। আর আজকে যেটা দিয়েছে আশা করি ইনশাল্লাহ বাকি যতটুকু আছে এটাও থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার তালার উসিলায় আমি অনেক খুশি। অন্য এক জায়গায় গেছি কিন্তু আল্লাহ তালা আমার মেয়েটা আগে থেকে অনেক ভালো, অনেক ভালো। আশা করি আজকে আবার চিকিৎসা নিয়ে গেলাম, আমারও প্রবলেম মনে হয় থাকবে না, আর থাকবে না আমার মেয়ে তো ইনশাল্লাহ। থাকবে ইনশাল্লাহ। জি। যে আপনারা ইনশাল্লাহ এই এই শেফা মেডিকেলে ইনশাল্লাহ আসবেন, আমার বিশ্বাস আপনারা সুচিকিৎসা ইনশাল্লাহ পাবেন। ইনশাআল্লাহ।